ইতিমধ্যেই তোমাদের ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস অর্থাৎ এখান থেকে তোমাদের একটা নিয়োগের রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়ে গেছে। ইএমআরএস ফুল ফর্মটা এক্ষুনি বলছি। স্টাফ সিলেকশন এক্সাম 2025 রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ। পাবলিশিং ডেট 19/9/2025 আর অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 19/9/2025 থেকে। অ্যাপ্লিকেশন চলবে 23/10/2025 পর্যন্ত চলবে। তো কিভাবে কি আছে না আছে পুরো নোটিফিকেশনটা আমরা এখান থেকে দেখে নেব। দেখতেই পাচ্ছ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তোমাদের এখানে যে রিক্রুটমেন্টটা হয়েছে 2025, তার নোটিশ নাম্বারটা তোমরা ডেটটা দেখতেই পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং তার ডেট হচ্ছে 19/9/2025। এখান থেকে তোমাদের বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হচ্ছে। তো বিভিন্ন পদগুলো আমরা দেখে নেব, সব কিছু ডাটাগুলো আজকে জেনে নেব। তো প্রথমত বলি, তোমাদের ফর্ম ফিল আপ অনলাইন স্টার্ট হয়ে গেছে 19 তারিখ থেকে 23/10 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। পেমেন্ট ফিজটা তোমরা চালাতে পারবে 2025-এরই ওই একই ডেটের মধ্যে। তারপরে তোমাদের যে ফিজ পেমেন্টের সিস্টেমটা সেটা দেখে নাও। তোমরা যদি ফিমেল SC ST ক্যান্ডিডেট হও, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিন্সিপাল, PGT TGT টিচার, নন টিচিং স্টাফ এসবের জন্য অ্যাপ্লিকেশন ফি 0, অর্থাৎ SC ST PW যদি হয়ে থাকো। আর যদি তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 0 এবং প্রসেসিং ফি 500 টাকা করে। আর যদি তোমরা প্রিন্সিপাল PGT এইসবের জন্য করো, তোমরা যদি অন্যান্য ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 2000 প্লাস 500 2500 2000 1500 এরকম তোমাদের ফর্ম ফিল আপের ফিজটা রয়েছে। তো এক্সামিনেশনের প্রসেস হচ্ছে 3টি পর্যায়ে এক্সাম হবে তোমাদের। যে টায়ার 1 অর্থাৎ তোমাদের প্রথমে একটা টেস্ট নেওয়া হবে, টায়ার 2 হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এরকম পদ্ধতির মাধ্যমে এখানে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা রয়েছে। তোমরা এটা ভালো করে দেখে নেবে। শূন্য পদরা ভ্যাকেন্সিটা দেখে নাও। ভ্যাকেন্সিটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। ভ্যাকেন্সিটা দেখে নাও। ভ্যাকেন্সিটা দেখাচ্ছে কি যে তোমাদের ভ্যাকেন্সিটা দেখাচ্ছে প্রিন্সিপালের জন্য দেখাচ্ছে 225টা, PGT অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য দেখাচ্ছে 1460টা, TGT তোমাদের দেখাচ্ছে 3962, ফিমেল স্টাফ নার্সের জন্য 550, তারপরে হোস্টেল ওয়ার্ডেনের জন্য 635, অ্যাকাউন্টেন্টের জন্য 61, জুনিয়র JSA তোমাদের এটার জন্য আছে অলরেডি 228টা। তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য রয়েছে 146টা। টোটাল তোমাদের শূন্যপদ 7267টা শূন্যপদ, অর্থাৎ শূন্যপদটা কিন্তু অনেকটা পরিমাণেই রয়েছে। এবার দেখো প্রিন্সিপাল গ্রুপ A এর জন্য তোমাদের যে টোটাল শূন্যপদ রয়েছে 225টা, তার মধ্যে তোমাদের টোটালের মধ্যে SC জেনারেল ক্যাটাগরিতে থাকছে 116, তারপরে OBC-তে থাকছে 60টি, তারপরে SC-তে থাকছে 33, ST-তে থাকছে 16টি। টোটাল তোমাদের যে ভ্যাকেন্সি সেটা দেখতে পাচ্ছ। এবার দেখো সাবজেক্ট ওয়াইজ PGT টিচার্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার্সের ক্ষেত্রে গ্রুপ B, এটাতে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে যেটা সেখানে দেখাচ্ছে কি ইংলিশের জন্য টোটাল কটা শূন্যপদ, সব সাবজেক্টগুলো ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি। এখানে কিন্তু বেঙ্গলি নেই, এটা মাথায় রেখো, কারণ এটা কেন্দ্র সরকারের আন্ডারে, অর্থাৎ তোমরা যদি জব পাও এখানে ওয়েস্ট বেঙ্গলে পাবে না, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের যে এখান থেকে কি দেখাচ্ছে সব কিছু। তারপরে তোমাদের প্রতিটা শূন্যপদ দেখতে পাচ্ছ, টোটাল হচ্ছে 1460টি এখানে শূন্যপদ রয়েছে। অলরেডি তোমরা এর আগে এখানে দেখেছো 1460। আর TGT টিচার্সের জন্য সেখানে যে শূন্যপদরা দেখতে পাচ্ছ 2250টি, অর্থাৎ 2500 প্লাস শূন্যপদ এখানেই দেখতে পাচ্ছ। এখানেও সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। তারপরে তোমাদের গ্র্যাজুয়েট টিচার যেটা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার গ্রুপ B, এখানেও শূন্যপদরা দেখতে পাচ্ছ। TGT এখানেও তোমরা শূন্যপদ পরপর তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা নোটিফিকেশনটা ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারো, কোনো রকম তোমাদের সমস্যা নেই। আর যদি চ্যানেলে হয় নতুন, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই তাদেরকেও এই ইনফরমেশনটা দিয়ে দিও। তারপরে তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে এখানে তোমাদের স্যালারি যে সিস্টেমটা সেটা দেখে নাও। প্রিন্সিপালের জন্য স্যালারি 78,800 থেকে 2,92,000 টাকা, এভাবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ। লাইব্রেরিয়ানের কত স্যালারি থাকছে, ফিমেল স্টাফ নার্সের জন্য
জন্য, হোস্টেল ওয়ার্ডেনের জন্য কত থাকছে, অ্যাকাউন্ট্যান্টের জন্য A to Z তোমরা দেখতে পাচ্ছ। হোস্টেল ওয়ার্ডেনের জন্য কিন্তু মোটামুটি ভালোই শূন্যপদ রয়েছে। তোমরা যদি প্রথমেই শূন্যপদটা দেখো, সেখানে তোমার হোস্টেল ওয়ার্ডেনের জন্যই থাকছে 635টা শূন্যপদ আছে কিন্তু, অর্থাৎ শূন্যপদরাও কিন্তু অনেকটাই আছে। এবং সেই তুলনায় তোমার যে স্যালারি সিস্টেমটা, সেখানে হোস্টেল ওয়ার্ডেনের স্যালারিটা দেখতে পাচ্ছ 30,000 টাকা প্লাস স্যালারি রয়েছে, অর্থাৎ স্যালারিটাও অনেকটাই রয়েছে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসো, এখানে তোমাদের যে প্রিন্সিপালের জন্য টায়ার এ এক্সামে তার যে কি সিলেবাস রয়েছে দেখতে পাচ্ছ, আর টায়ার 2-র জন্য কি সিলেবাস দেখতে পাচ্ছ। একই রকম পিজিটি টিচার্সের জন্য কি সিলেবাসটা দেখতে পাচ্ছ, প্রিলিমিনারি অর্থাৎ টায়ার 1, টায়ার 2টাও তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, আসলে দেখতে পাবে টায়ার 1 টিজিটির জন্য, আবার তারপরে যে টায়ার 2-র জন্য দেখতে পাচ্ছ। এরপরে দেখতে পাচ্ছ হোস্টেল ওয়ার্ডেনের জন্য যে সিলেবাসটা মেল ফিমেল, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10, রিজনিং অ্যাবিলিটি 15, নলেজ এটা থাকছে আইসিটি অর্থাৎ কম্পিউটারের নলেজ থাকবে 15, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকছে 30, আর ল্যাঙ্গুয়েজে থাকছে অর্থাৎ ইংলিশ আর হিন্দি এগুলোতে থাকছে ল্যাঙ্গুয়েজে 30। এভাবে তোদের টোটাল 100 নাম্বার এটাতে। আর টায়ার 2-তে দেখতে পাচ্ছ তোমাদের সাবজেক্ট, স্পেসিফাই সাবজেক্ট একটা তোমাদেরকে করতে হবে, তো ওয়েবসাইটে আপলোড করতে হবে। তারই উপরে তোমাদের 40 নাম্বারের অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ হচ্ছে 15 নাম্বারের। টোটাল হচ্ছে তোমাদের এখানে 100 নাম্বারের মতো পরীক্ষা দিতে হবে। নাম্বার অফ কোশ্চেন টোটাল 40 নাম্বার আর 60 নাম্বার থাকছে, 15টা কোশ্চেন এদিকে। আরও অ্যাকাউন্ট্যান্টের জন্য কি সিলেবাস তোমরা অবশ্যই নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছ। বেশি পুরোটা পড়ে শোনাতে গেলে সিলেবাসটাই শোনাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য আমরা বাকিটা স্কিপ করলাম। এবার দেখো তোমাদের এজ লিমিট তোমরা এখান থেকেই দেখতেই পাবে, এজ লিমিট এবং তার যে কোয়ালিফিকেশান কি লাগবে সেটা তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। যে প্রিন্সিপালের জন্য তোমাদেরকে মাস্টার্স ডিগ্রি করতে হবে, রিকগনাইজড ইউনিভার্সিটি 50% নাম্বার, ব্যাচেলার ডিগ্রি বিএড করে থাকতে হবে 50% নাম্বার, আর এমএড অথবা বিএড এমএড যে কোনো একটা এনসিআরটি আন্ডারে করলেও হবে। মোটামুটি তোমরা এই সিলেবাসগুলো দেখে নেবে, অর্থাৎ তার যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়াগুলো কী কী আছে সেটা তোমরা এখান থেকে দেখে নিয়ে সেই অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে।